সাথী মুভিটি দেখতে হলে এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করেছেন তো, তাহলে চলুন আজকে এই মুভি নিয়ে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সব বন্ধুরা, আজকে এই মুভি নিয়ে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি যে আপনি যদি সাথী মুভি দেখার জন্য ক্লিক করে থাকেন, অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকে আমি আপনাদের মাঝে এই মুভি আপনি কীভাবে দেখবেন তা আপনাদের মাঝে বলবো এবং এই মুভি নিয়ে আপনাদের মাঝে রিভিউ এবং এক্সপ্লেন করবো। আপনি 2 থেকে 3 মিনিটের ভিডিওটি পুনরায় দেখলে আপনি বুঝতে পেরে যাবেন এই মুভি আপনি কীভাবে দেখবেন। সব বন্ধুরা, সাথী মুভি এই মুভি অনেক জনপ্রিয় এবং ট্রেন্ডিং মুভি যা আপনাদের মাঝে রিভিউ এবং এক্সপ্লেন করতে চলেছি যে আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগবে। সো বন্ধুরা, সাথী মুভিটি অনেক জনপ্রিয় মুভি। এই মুভিটি দেখতে হলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করেছেন তো, তাহলে চলুন এই মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। বন্ধুরা, এই মুভিটি আমি আপনাদের মাঝে আগে রিভিউ এবং এক্সপ্লেন করবো যে আপনাদেরকে প্রত্যেকে হয়তো অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, সাথী মুভিটি 2002 সালে ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্ম। এই মুভিটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখতে থাকুন, ভিডিওটি একটু কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি পুনরায় আকারে দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। সো বন্ধুরা, এই মুভি নিয়ে আপনাদের মাঝে রিভিউ এবং গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি যা এই মুভিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এই মুভিতে সাথী মুভি হলো 2002 সালে ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ডিলার্স, যা এই মুভিতে পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী, অনেক পুরাতন পরিচালক যা এই মুভিতে শেষের সঙ্গে অভিনয় করেছেন জিৎ এবং প্রিয়াঙ্কা বিদ্যাদত্ত, রঞ্জিত মল্লিক। এই মুভিতে অনেক সুপারস্টার নায়ক এবং নায়িকারা মুভিতে অভিনয় করেছিলেন। বন্ধুরা, এই মুভির মুক্তির তারিখ হলো 14 জুন 2002 সালে মুভির মুক্তি পেয়েছিল। মুভির সময় ছিল 1 ঘন্টা 36 মিনিট, দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। বন্ধুরা, এই মুভিতে আয় করেছিল 9.80 কোটি টাকা। সব বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে এই মুভিটি অনেক জনপ্রিয় এবং ট্রেন্ডিং মুভি। এই মুভিটির কাহিনীটি কী করে হয়েছিল? বিজয়জিৎ এবং প্রবীপ্ত রায়ের এক উচ্চ কারণের গায়ক। সে বর্ধমান জেলার একটি গ্রামে তার মা এবং ভাইয়ের সাথে থাকে। এক মিউজিক টাইকুনের ডাকে সে কলকাতায় আসে। তবে শেষ পর্যন্ত তার বাড়িতে পৌঁছে বিজয় তার পরামর্শ মৃত্যু দেখে হতভাগা হয়। সব বন্ধুরা, আপনারা বুঝতে পারেন যে এই মুভির পটভূমি এবং কাহিনীটি অনেক বড়, যা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি এবং বললাম। সো ভিউয়ার্স, হয়তো আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক এই মুভির রিভিউ এবং এক্সপ্লেন করলাম, আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। পরে ভিডিওর জন্য অপেক্ষা হয়ে থাকবেন, অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।